আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটা হেলদি ডিনার প্লেট আর্ট দেখাবো। এটা আপনারা ডিনার অথবা লাঞ্চেও খেতে পারেন। যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য তো এই প্ল্যাটারটা মাস্ট ট্রাই। চলুন তাহলে প্ল্যাটারটা তৈরি করে ফেলি। প্রথমে প্ল্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 4টা রূপচাঁদা মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ইউজ করতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ব্ল্যাক পেপার, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গার্লিক পেস্ট, 1 চা চামচের মতো হবে এখানে সয়া সস দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেশন করে নিব। মাছটা ম্যারিনেশন হতে হতে আমি এখানে অন্য আরেকটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে লবণ, ব্ল্যাক পেপার এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। এখন চুলা একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। আমি যে রূপচাঁদা মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে নিব। কোট করে নিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি রূপচাঁদা মাছটা দিয়ে দিব। রূপচাঁদা মাছটাকে আমি মিডিয়াম টু হাই হিটে করে ভেজে নিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো ভাজলেই এটার মধ্যে একটা সুন্দর কালার আসবে এবং মাছটাও ভিতর থেকে সুন্দর করে হয়ে যাবে। এর ফাঁকেই আমি মাছটাকে কিন্তু 2-3 বার করে উল্টে পাল্টে দিয়েছিলাম যেন মাছটা সুন্দর করে সিদ্ধ হয়। 2 সাইড দিয়েই সুন্দর একটা কালার আসে। আপনারা কে কে রূপচাঁদা মাছ খেতে পছন্দ করেন? মাছটা একটু এক্সপেন্সিভ হলেও খেতে কিন্তু ভীষণই মজাদার। আমার মাছটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। মাছটাকে উঠিয়ে কিন্তু আমি একটা টিস্যু পেপারের উপরে রেখেছি যেন এক্সট্রা অয়েলটা টেনে নেয়। এরই মাঝে আমি অনেকগুলা ছোট টমেটোকে মাঝখানে 1 ভাগ করে কেটে নিয়েছি। নিয়ে লবণ এবং জাস্ট মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে একটু মেখে নিয়েছি। মেখে এখন আমি যে মাছ ভাজা অয়েল ছিল এটা থেকে একটু অয়েল দিয়ে আমি এটাকে একদম হাই হিটে 2 মিনিট এপাশ ওপাশ করে ভেজে নিলেই কিন্তু আমার এই টমেটোটাও রেডি হয়ে যাবে। জাস্ট আমি একটু টমেটোটাকে হাই হিটে সটে করে নিয়েছি। এইভাবে টমেটোটা খেতে যে কি মজার ছিল আমার এখনো মুখে লেগে আছে। এভাবে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে টমেটো যদি সটে করে নেওয়া হয় খেতে কিন্তু সত্যি ভীষণই মজাদার হয়। আর এই টমেটোটাকে অবশ্যই কিন্তু হাই হিটে ভাজতে হবে, না হয় কিন্তু টমেটোটা থেকে পানি ছেড়ে দিবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি এখন আমার প্লেটটাকে সার্ভ করে নিব। প্রথমে আমি এখানে রূপচাঁদা মাছটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটা সালাদ, যে সালাদটা ছিল ভীষণ হেলদি একটা সালাদ। আমি জাস্ট আপনাদের সাথে বলি, আমি এখানে গাজর, শসা এবং বিটরুটকে পাতলা স্লাইস করে কেটে নিয়ে টক দইয়ের সাথে মিক্স করে নিয়েই এখানে একটু লবণ, ব্ল্যাক পেপার এবং কাঁচামরিচ এগুলো দিয়ে মিক্স করে নিলেই কিন্তু এই হেলদি সালাদটা রেডি হয়ে যায় এবং এটা আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। আমার প্লেটটা সার্ভ করা হয়ে গিয়েছে। দেখুন মাছটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কত সুন্দর করে উঠে আসতেছে। যারা ডায়েট কন্ট্রোল করতে চাচ্ছেন প্লিজ এই প্লেটারটা একবার হলেও ট্রাই করবেন। ভীষণ মজাদার একটা প্লেটার ছিল। বাইরে গিয়েও যদি খেতে চান তাহলেও কিন্তু অনেক টাকা দিয়ে এই প্লেটারটা খেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।